हेलो फ्रेंड, आमी सुप्रिया आमार नतून एकटा ब्लगे तुम्हादेर सबाइके जानाई अनेक अनेक वेलकाम, अनेक अनेक भालोबासा। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে আমি কেন এসেছি এই শোরুমে। হ্যাঁ, একটা গাড়ি নেওয়ার জন্যই এসেছি। বরবাবু আমাকে একটা গাড়ি গিফট করবে, তাই আজ আমাকে নিয়ে চলে এসেছে গাড়ির শোরুমে। 1 ফেব্রুয়ারি ছিল আমার অ্যানিভার্সারি, কিন্তু 1 ফেব্রুয়ারি আমি গাড়ির মধ্যে ছিলাম, তাই সেরকমভাবে কিছু অ্যারেঞ্জমেন্ট করিনি। তা অ্যানিভার্সারির জন্য আমার বরবাবুর ইচ্ছে হয়েছে এবছরে আমার একটা গাড়ি গিফট করবে, আর সেই জন্যই এসেছি আমি এই সুজুকি শোরুমে। তো চলো দেখি কি গাড়ি পছন্দ হয়। একটা গাড়ি আইডিয়া করে এসেছি, তো আমি জানি না সেই গাড়িটা হবে কি হবে না। তো চলো তোমাদেরকে আমি একবার গাড়িগুলো দেখিয়ে দিই। আর এখানে অনেকেই আছে, দাদা এসছে, মানে আমার সাথে আর একজন এসছে, আরেকটা দাদা, মানে উনিও একটা গাড়ি নেবেন। তো চলো তোমাদেরকে একবার সব গাড়িগুলো একবার দেখিয়ে দিই। এই দেখো সব গাড়িগুলো। তো এই যে গ্রিন কালারের গাড়িটা দেখতে পেলে তোমরা, ওই গাড়িটাই আমার পছন্দ হয়েছে। আর এই একটা গাড়ি আছে, এই গাড়িটা আমার ভীষণই পছন্দ, কিন্তু ওই গাড়িটা আর মনে হয় না নেওয়া হবে, কারণ কি ওর অনেক রেঞ্জ চলে আসছে। তো যাই হোক, চলো তোমরা এই গাড়িগুলো দেখো। আর যে হোয়াইট কালারের যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটা নেবে ওই যে দাদা এসছে আমাদের সাথে, ওই দাদা। মানে দাদা প্রথম থেকেই বলে এসেছে যে আমি যদি গাড়ি নিই তাহলে আমি হোয়াইট কালারের গাড়ি নেব। আর এই যে গ্রিন কালারের গাড়িটা দেখতে পাচ্ছ, তো এই গাড়িটা মানে আমার পছন্দ হয়েছে। সত্যি কথা বলতে হোয়াইট কালারটা আমি খুব অপছন্দ করি, মানে অপছন্দ বলতে আমার খুব একটা পছন্দ হয় না, তাই জন্য বললাম যে অপছন্দ। তো যাই হোক, এই গাড়িটাই মোটামুটি পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে সুজুকির বার্গম্যান, নতুনই লঞ্চ করেছে বাজারে। তো গাড়িটা কিন্তু দেখতে অসাধারণ। তোমরা যদি কেউ দেখে থাকো, কিনে থাকো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে দিও গাড়িটা কেমন। এবার একটা কথা বলি, আমি কিন্তু গাড়ি চালাতে পারি না, তো এইবার গাড়িটা নিচ্ছি, তারপরেই গাড়ি চালানো শিখব। হোয়াইট কালারের বার্গম্যান নিয়েছে আমার ভাই বিটি, আজকে রাতে খাওয়াবে নেওয়ার জন্য। এই যে ম্যাডাম, গাড়ি অর্ডার করা হয়ে গেছে, বাট গাড়ি রেডি করাতে এত লেট করাচ্ছে, বোঝা যাচ্ছে না। বলো, এখান থেকে লাঞ্চের ব্যবস্থা করেছে, এখন আমরা খাওয়া দাওয়া করব। ফালতু কথা, কোনো লাঞ্চের ব্যবস্থা করেনি। আর আমি একটু খিদে পাচ্ছে, প্রচুর খিদে পাচ্ছে। আমার বাবু অবশ্য খেয়ে নিচ্ছে, দেখো জল খাচ্ছে এখন। আজকের আমার বাবুর আজকে লাঞ্চ হচ্ছে চিপস দিয়ে। গাড়ি রেডি, গাড়িটা দেখাবো না, কোন গাড়িটা পছন্দ হয়েছে? গাড়ি রেডি দেখাও তুমি এটা রেডি গাড়ি? না রেডি গাড়ি না, গাড়ি রেডি হচ্ছে, এখনো রেডি হয়নি, ভিতরে রেডি করছে। দুটো গাড়ি, একটা দাদা নিয়েছে আর একটা আমার বরবাবু নিয়েছে। না বলো আগে, বরবাবু আমাকে দিচ্ছে। হ্যাঁ, বরবাবু আমাকে গিফট করছে। জানি না আমি চালাতে পারবো কিনা, কেন কি আমি চালাতে পারি না, গাড়ি শিখতে হবে। তারপরে আমার হাতে যখন আমি গাড়ি চালাবো তখন বলবো যে হ্যাঁ এটা আমার গাড়ি, ততদিন আমার বরবাবুর গাড়ি, কিন্তু গিফটটা আমার বরবাবু করছে। সেটা হচ্ছে অ্যানিভার্সারির গিফট। এবছর বিশাল বড়সড় একটা গিফট পেয়েছি। এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বার্গম্যানের টপ মডেল। তো এই গাড়িটা আমার ভীষণই পছন্দ ছিল, কিন্তু এর প্রাইসটা একটু বেশি হয়ে যাচ্ছে বলে এই গাড়িটা আমি নিলাম না, আমার বরবাবুকে একটু বাঁচালাম। যাই হোক, আমি যে বাজেটে নিতে এসেছি সেই বাজেটের মধ্যে এটা হচ্ছে না। যাই হোক, আমাদের গাড়ি চয়েস করে আমাদের গাড়িগুলোকে রেডি করে নিচে নিয়ে এসেছে। এবার গাড়িগুলোকে দাদা পুজো দেবে, গাড়িগুলোকে বলতে দাদার গাড়িটা দাদা পুজো দেবে, আর আমার গাড়িটা আমি পুজো দেব। তো দাদার গাড়ির কমপ্লিট হয়ে গেল, এবার আমি গাড়ির পুজোটা দিয়ে নিচ্ছি। প্রথমবার মানে নিজের জন্য, আমি চালাতে পারি মানে নিজের জন্য আমি গাড়ি কিনছি। তো আমি ভীষণ খুশি। থ্যাংক ইউ আমার বরবাবুকে, যে আমাকে এবারের অ্যানিভার্সারিতে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য।
সত্যি কথা বলতে আমার অনেক দিনের ইচ্ছা আজকে পূরণ হলো। আমি বহুত দিন ধরে চাইছিলাম একটা স্কুটির, তো আমার বাবা আমাকে দিতে পারেনি, তো যাই হোক তখন সম্ভব হয়নি। সত্যি কথা বলতে আমার বরবাবুর কাছে এসে আমার অনেক স্বপ্ন পূরণ হয়েছে। মানে আমার বরবাবু আমার ছোটোখাটো মানে ছোট বড় সমস্ত রকম স্বপ্ন পূরণ করার চেষ্টা করে। তো থ্যাংক ইউ সো মাচ। খুব জোর দিয়ে কখনো কিছু আবদার করি না, মানে ওর যতটা সামর্থ্য আমি ততটাই আমি ওর কাছে আবদার করি। তো আমাকে সেই সামর্থ্যের মধ্যেও খুব মানে প্রচুর পরিমাণে দেওয়ার চেষ্টা করে অ্যান্ড দেয়। তো যাই হোক আমাদের গাড়ির পুজো দেওয়া কমপ্লিট হয়েছে। এবার আমরা বাড়িতে যাব। এসেছি সেই 12:30টার সময়, আর এখন বাজে প্রায় 5:30। তো এই যে আমাদের গাড়ির চাবিটা আমাদের হাতে ধরে দিয়েছে। আমাদের ইচ্ছে ছিল যে আমরা দুজনে একসাথে পুজো করব, কিন্তু সেটা আর হলো না, আমার একাকেই পুজো করতে হলো। এবার নারকেলটা দেখো আমি ফাটাতে গিয়ে কি অবস্থা করে দিয়েছি, মানে আমি ভেবেছিলাম হয়তো নারকেলটা ফাটবে না, ওই জন্য আমি জোরে করে ফাটিয়ে দিয়েছি। তো অল্প অল্প জল ছিল, সেটা দিয়েই আমি গাড়ির চারিদিকে দিয়ে দিলাম, গাড়ির চাকায় দিয়ে দিলাম। তো যাই হোক আজ ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের ভিডিওটা কেমন লাগলো, গাড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর একটা কথা, আমি কিন্তু ব্লগ অনেক দিন পরে করছি, তো সবাই আমাকে ভুলে গেছো নাকি আমি জানি না। তো এই ভিডিওটা দিয়ে আজকে স্টার্ট করছি, এরপর থেকে কন্টিনিউ ভিডিও করার চেষ্টা করব। আর এখন আমরা যাব বাড়িতে, কারণ আমার বাবু সেই সকালবেলাতেই খেয়ে এসেছে। এখন বাড়িতে গিয়ে ওকে আগে খাওয়াতে হবে, এটাই আমার মাথার মধ্যে টেনশন রয়েছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।